হ্যালো বন্ধুরা, আজকে আমি বানাবো তুরুলের রেসিপি। অনেকে এটাকে ধুন্দুলা বলে। বন্ধুরা, অনেকে এটা খেতে পছন্দ করে না, কিন্তু এটা যে এইভাবে রান্না করো তাহলে খেতে অসাধারণ হবে। এতটাই টেস্টফুল হবে যে কেউ খাবে ভুলতে পারবে না। তো আমি এখানে এটা ছোলার ডাল দিয়ে বানিয়েছি। রুটি, পরোটা কিংবা পুরির সাথে খেতে দারুণ লাগবে, এমনকি গরম ভাতের সাথেও জাস্ট জমে যাবে। তো চলো দেরি না করে রান্নাটা ঝটপট শুরু করা যাক। তো দেখো বন্ধুরা, এখানে আমি তুরুল নিয়ে নিয়েছি। এবার আমি খুব ভালো করে ছিলে নেব। তো এখানে আমার ছেলা হয়ে গেছে। এর সাথেই আমি ছোলার ডাল নিয়ে নিয়েছি। ছোলার ডালটা আমি 12 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তোমরা চাইলে 3 থেকে 4 ঘন্টা ভেজালেও হয়ে যাবে। এবার আমি রান্নার দিকে চলে যাব। তো গ্যাস অন করে কড়া চাপিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেছে। এখানে দিয়ে দেবো সর্ষের তেল। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে আমি 1 চামচ জিরের ফোড়ন দিলাম। এর সাথে আমি দিলাম একটা তেজপাতা আর দেবো এখানে আদা কুচনো। দিয়ে আমি মিডিয়াম ফ্লেমে প্রায় 1 মিনিট ভেজে নেব। তো এখানে ভাজা হয়ে গেছে, খুব সুন্দর সুগন্ধ উঠছে। এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কাটা। তো আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কাটা দিয়ে দিলাম। তার সাথে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজটা খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে দেব। তো দেখো বন্ধুরা, এখানে আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ছোলার ডাল। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে প্রায় 3 থেকে 4 মিনিট খুব ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা, ছোলার ডাল এইভাবে ভেজে রান্না করলে টেস্ট দারুণ হবে। তো এখানে আমার খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি গুঁড়ো মশলা দেবো। তো 1/2 চামচ হলুদের গুঁড়ো দিলাম, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো দিলাম, 1 চামচ ধনের গুঁড়ো দিলাম, 1/2 চামচ জিরের গুঁড়ো দিলাম। খুব ভালো করে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নেব। তো বন্ধুরা, আমি এখন এর মধ্যে নুন দিইনি। তো এখানে আমার ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো কাটা। টমেটো দেওয়ার পরে আমি আরও 2 থেকে 3 মিনিট খুব ভালো করে নেড়ে ছেড়ে নেব। তো এখানে আমার কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি জল দেবো। তো এখানে আমি 1 বাটি জল দেবো, যাতে ছোলার ডালগুলো খুব ভালোভাবে গলে যায়। জলটা দেওয়ার পরে নেড়ে ছেড়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে 10 মিনিটের জন্য ছেড়ে দেব। তো ফিরে এলাম 10 মিনিট পর। তো দেখো বন্ধুরা, একদম জল কমে গেছে, একদম মাখো মাখো হয়ে গেছে। এবার এই সময় আমি দিয়ে দেব তুরুল কাটাগুলো। তো বন্ধুরা, এবার আমি প্রায় 3 থেকে 4 মিনিট খুব ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে নেব। তো বন্ধুরা, এইভাবে তুরুলটা রান্না করলে খেতে দারুণ হয়। তো এবার আমি গ্যাসের ফ্লেমটা একদমই লো করে দিয়ে ঢাকা চাপা দিয়ে 3 মিনিটের জন্য ছেড়ে দেব। তো ফিরে এলাম 3 মিনিট পর। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন। তো বন্ধুরা, তুরুল গলে যাওয়ার পরে নুন দিলে নুনের আন্দাজটা ঠিকঠাক করা যায়। এবারে আমি আরও 2 থেকে 3 মিনিট কষিয়ে নিলাম। তো এখানে আমার কষানো হয়ে গেছে। এবার আমি 1 বাটি জল দিয়ে দেব, যাতে তুরুলগুলো আর ছোলার ডালগুলো খুব ভালোভাবে সফটভাবে গলে যায়। এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে 10 মিনিটের জন্য ছেড়ে দেব। তো ফিরে এলাম 10 মিনিট পর। দেখো বন্ধুরা, এখানে একদমই ঝোল কমে গিয়েছে। এবারে আমি এটা অন্য পাত্রে নামিয়ে নেব। তো এখানে আমি এর মধ্যে ফোড়ন দেব বন্ধুরা। তো দেখো কত সুন্দর হয়েছে দেখতে। এবার আমি একটা কড়ার মধ্যে ঘি দিলাম। তো আমি এখানে 2 চামচ ঘি দিয়ে দিলাম। তো এখানে ঘি গরম হয়ে গেছে। এর মধ্যে শুকনো লঙ্কা আর রসুনের কুচনো দিয়ে দিলাম। রসুনটা একটু লাল লাল করে ভেজে নেব। তো এখানে আমার ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। 1 মিনিট আমি এইভাবে নেড়েচেড়ে ভেজে নেব। তো এখানে আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব। বন্ধুরা, দেখতে যতটা সুন্দর হবে, খেতেও তার থেকে বেশি ভালো লাগবে। তো আশা করি বন্ধুরা, আমার এই তুরুল রান্নাটা তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো আর কমেন্ট করে জানাতে ভুলো না রান্নাটা তোমাদের কেমন লেগেছে। আর এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।